আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজকে মুমিনের মেরাজ বলার কারণ। নামাজে আমরা আল্লাহর সহিত কথাবার্তা বলতে থাকি। নামাজের প্রতিটা কথা ও কাজে অসংখ্য সৌন্দর্য রয়েছে। এই জন্যই নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। নামাজে 12,000 বিষয় আছে, তা আল্লাহ পাক 12টি বস্তুর মধ্যে রেখেছেন। যেমন 1 নম্বর এলেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্খতার সহিত বেশি আমল করার চেয়ে এলেমের সহিত অল্প আমলও উত্তম। 2 নম্বর অজু। 3 নম্বর কাপড় পাক হওয়া। 4 নম্বর সময় হওয়া। 5 নম্বর কিবলামুখী হওয়া। 6 নম্বর নিয়ত করা। 7 নম্বর তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলিয়া নামাজ আরম্ভ করা। 8 নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া। 9 নম্বর সূরা পড়া। 10 নম্বর রুকু করা। 11 নম্বর সেজদা করা। 12 নম্বর আত্তাহিয়াতুর জন্য শেষ বৈঠকে বসা। এলেমের 3টি অংশ রয়েছে, ফরজ এবং সুন্নতকে ভিন্ন ভিন্নভাবে জানা। 2 নম্বর উজু এবং নামাজের ভিতরে কয়টি ফরজ এবং কয়টি সুন্নত আছে তা জানা। 3 নম্বর শয়তান নামাজের মধ্যে কি কি বিঘ্ন সৃষ্টি করে তা জানা। অজুতে 3টি অংশ রয়েছে। 1 নম্বর অন্তরকে হিংসা হইতে পবিত্র করা। 2 নম্বর বাহিরের অঙ্গকে গুনাহ হইতে মুক্ত রাখা। 3 নম্বর পানি খুব কম বা বেশি ব্যবহার না করা। পোশাকেও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর হালাল পয়সার পোশাক পরা। 2 নম্বর পাক সাক পোশাক পরা। 3 নম্বর সুন্নত তরিকা মতো সতর ঢাকা। সময়ের মধ্যেও 3টি বিষয় রয়েছে। ঘড়ির প্রতি লক্ষ্য রাখা, আজানের প্রতি লক্ষ্য রাখা, নামাজের ওয়াক্তের প্রতি লক্ষ্য রাখা। কেবলামুখী হওয়ার ব্যাপারেও 3টি বিষয় রয়েছে। জাহেরি শরীরের কেবলার দিকে ফিরাইয়া রাখা। 2 নম্বর অন্তরকে আল্লাহর দিকে রুজু করা। 3 নম্বর মনিবের সম্মুখে যেভাবে অনবত মস্তকে থাকিতে হয় সেইভাবে আল্লাহর সম্মুখে থাকা। নিয়তেরও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর যে ওয়াক্তের নামাজ পড়িবেন তাহা ঠিক করা। 2 নম্বর এতরূপ মনে করে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি দেখছেন। 3 নম্বর ইহা মনে করা যে আল্লাহ পাক আমার অন্তরের অবস্থাও দেখছেন। আল্লাহু আকবার বলার সময় 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিবে। 1 নম্বর আল্লাহ খুব বড় এ কথা স্মরণ করা। 2 নম্বর উভয় হাত কাঁধ পর্যন্ত ওঠানো। 3 নম্বর এ কথা মনে করা যে আল্লাহ ব্যতীত সব কিছুই ত্যাগ করিলাম। কিয়াম এর মধ্যেও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর দৃষ্টি সেজদার জায়গায় রাখা। 2 নম্বর মনে মনে আল্লাহর সামনে দাঁড়াইয়া আছি কল্পনা করা। 3 নম্বর অন্য কোনো দিকে ধ্যান না করা। যে ব্যক্তি এদিক ওদিক খেয়াল করে তার তুলনা ওই ব্যক্তির মতোই যে অনেক খোশামদ করিয়া দারোয়ানকে বাধ্য করিয়া বাদশাহর দরজায় হাজির হইল, কিন্তু বাদশাহ যখন তাহার বক্তব্য শুনিবার জন্য মনোযোগ দিল, তখন সে এদিক ওদিক খেয়াল করিতে লাগল। ওই অবস্থায় বাদশাহ তাহার বক্তব্য কিভাবে শুনবে? কেরাতের মধ্যেও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর শুদ্ধরূপে পড়িবে। 2 নম্বর অর্থের প্রতি লক্ষ্য রাখবে। 3 নম্বর যাহা পড়িবে তাহা আমল করিবে। রুকুতেও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর রুকুর মধ্যে এই পরিমাপ ঝুঁকিবে যাহাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছায়। 2 নম্বর হাতের আঙুলকে হাঁটুর উপর রাখা। 3 নম্বর আজমতের সহিত তাসবিহ পাঠ করা। সেজদায়ও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর পেট রানের সঙ্গে মিলাইয়া রাখা। 2 নম্বর বাহ বগলের সঙ্গে মিলাইয়া রাখা। 3 নম্বর আজমতের সহিত তাসবিহ পাঠ করা। বসার মধ্যেও 3টি বিষয় রয়েছে। 1 নম্বর উরু মাটিতে লাগাইয়া রাখা। 2 নম্বর উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া দিয়ে এবং ডান রান বাম রানের সঙ্গে এবং কোনো মাটির সঙ্গে মিলাইয়া রাখিবে এবং ডান নলা বাম নলার উপর রাখিবে।
আর 3 নম্বর অর্থের প্রতি লক্ষ্য রাখা, কারণ উহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাম ও মুমিনের জন্য দোয়া হয়েছে। সালাম ফিরাইয়ার সময় ফেরেশতারা উভয় পার্শ্বের লোক সকলের জন্য নিয়ত করিবে। ইখলাসেরও 3টি অংশ রয়েছে। 1 নম্বর একমাত্র আল্লাহ সন্তুষ্টির নামাজের উদ্দেশ্য হওয়া। 2 নম্বর এই মনে করা যে আল্লাহ তাওফিকের নামাজ আদায় হয়েছে। 3 নম্বর সওয়াবের আশা রাখা। প্রকৃতপক্ষে নামাজের মধ্যে অফুরন্তর মঙ্গল ও বরকত রয়েছে। এইভাবেই নামাজ দিন ও দুনিয়ার কামিয়াবির সিঁড়ি।